বুঝবা চান্দু, একদিন সবাই বুঝবা। আরে লতা ভাবি যে, এত সকাল সকাল আমাদের এদিকে আসলে যে? তোমাকে তো বর্তমান দেখাই যায় না। এদিকে অনেক কলমি শাক হয়েছে, কালকে দেখে গিয়েছিলাম। ও আচ্ছা, কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে শোলা গাছের বাড়িতে থাকবে। শোলা গাছের বাড়িতে থাকবো? এ কথা তোমাকে কি বললো? সারা পাড়া জানে, অথচ তুমি জানো না। সবাই তো হাসাহাসি করছে শোলা গাছের বাড়ির কথা শুনে। সত্যি রতন ভাই পারেও বটি। দেখো রিতা, আমার স্বামীর নামে কিছুই বলবে না। উনি সহজ সরল হতে পারে বটেই, কিন্তু তাই বলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা মোটেই ঠিক হবে না। আমি আবার কি বললাম? লোকজন যা বলছে আমিও তো তাই বলছি। তাছাড়া এমন উদ্ভট কাজ করলে তো হাসির পাত্র হতেই হবে। আমার কাজ আছে, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে আমার লাভ নেই। তুমি এগুলো কি শুরু করছো বলো তো? কি ব্যাপার, সকাল সকাল তুমি এত রেগে গেলে? হয়েছেটা কি? রেগে যাব না তো কি করব? বাকি সবার মতো আমিও কি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করব? আশ্চর্য, আমাকে নিয়ে হাসবা কেন? আমি আবার কি করলাম? কেন জানো না তুমি কি করছো? সারা পাড়ার লোকজন বলা বলি করছে তুমি নাকি শোলা গাছের বাড়ি বানাচ্ছ, আর এখন থেকে শোলা গাছের বাড়িতেই নাকি থাকবে। এতে আর হাসাহাসির কি আছে? দেখো বউ, আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। আমাদের ভালোর জন্যই যদি করে থাকো, তাহলে বলো এই শোলা গাছের বাড়ি দিয়ে কি হবে? তাহলে শোনো বউ, এই বছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা নির্ঘাত বন্যা হবে। তার উপর আমরা যেখানে থাকি এটা সবচেয়ে নিচু এলাকা। বন্যায় যদি কিছু ডুবে যায়, সবার আগে ডুববে আমার এই এলাকা। বন্যায় সব কিছু ডুবে গেলেও আমার এই শোলার বাড়িটি ডুববে না। তখন আমরা নিরাপদে থাকতে পারবো। আর বন্যা যদি না হয়, তখন এই বাড়ি দিয়ে কি করবে? আর বন্যা যদি না হয়, তখন এই বাড়িটি আমরা ভেঙে ফেলবো। আর এই শোলা কাঠ তুমি রান্নার কাজে ব্যবহার করবে, কারণ এই বাড়িটি তো আর দীর্ঘস্থায়ী হবে না। হায় আল্লাহ, এত বৃষ্টিতে তো সারা এলাকা তলিয়ে ফেললো। ঘরের মধ্যেও পানি ঢুকে পড়েছে। এরকম আর একদিন বৃষ্টি হলে তো পুরো ঘরটাই তলিয়ে যাবে। এখন আমাদের আর কি উপায় হবে? চিন্তা করো না বউ, আমাদের তো শোলা গাছের বাড়ি আছেই। সাধে তো আর ওটা বানাইনি। আমরা এখন শোলা গাছের বাড়িতে উঠব। বাবা, সত্যি আমরা শোলা গাছের বাড়িতে উঠবো? হ্যাঁ মা, আমরা আজই শোলা গাছের বাড়িতে উঠব। বউ, তুমি তার কি বলো? তুমি যা ভালো মনে করবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সব কিছুই গুছিয়ে নাও। সব কিছু গুছানো হলেই আমরা শোলা গাছের ঘরে উঠব।